হ্যালো বন্ধুরা, যারা জিরো থেকে ইংরেজি রিডিং শিখতে চাও আজকের ভিডিওটা তাদের জন্য। লেসন 10-এ আমরা একটা টপিক দেখতে পাচ্ছি, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে ফনিক্স অর্থাৎ ধ্বনিতত্ত্ব। তো এই ধ্বনিতত্ত্বগুলো আমরা যদি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু খুব সহজে ইংরেজি ওয়ার্ডগুলোকে রিডিং করতে পারবো। ফনিক্স 1 অর্থাৎ ধ্বনিতত্ত্ব। দেখো এখানে কি লেখা আছে, ইংরেজি রিডিং শেখার জন্য ফনিক্স সাউন্ড জানতেই হবে। জিরো থেকে ইংরেজি রিডিং শেখার জন্য আমাদের ভালোভাবে নিচের সাউন্ডগুলো আয়ত্ত করতে হবে। তো নিচের সাউন্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, বি এ বেই হয়, বি ই বি হয়, বি আই বাই হয়, বি ও বো হয়, আর বি ইউ বিউ হয়। তো একটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে, আমরা জানি এ লেটারের 4টে সাউন্ড আছে। এ লেটারের কয়টা সাউন্ড? 4টে সাউন্ড। তো এই দেখো এখানে দেওয়া আছে এ লেটারের যে 4টে সাউন্ড, এই, অ, আ, এ। তো যদি বি এর সাথে এ কে যুক্ত করা হয় তাহলে কিন্তু 4টেই সাউন্ড উৎপন্ন হয়। এখানে সেটাই লেখা আছে যে আমরা লেসন 2-এ শিখেছি এ বর্ণের 4টা সাউন্ড, এই, অ, আ, এ। এই 4টে সাউন্ডকে 4টি বি এর সঙ্গে যুক্ত করো, তাহলে বি যোগ এ এর 4টি সাউন্ড উৎপন্ন হবে, তার নিচে দেখানো হলো। আমরা উদাহরণ সহ এগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করব। বি এ বেই, যেমন বেইবি, বেইবি মানে বাচ্চা। বি এ ব, ব যেমন বল, বল মানে খেলার বল। ভালোভাবে লক্ষ্য করো, বি এতে এবার কিন্তু ব হচ্ছে আর এইখানে বি এতে বেই হচ্ছে। এই সাউন্ডগুলোকে অবশ্যই একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে। আবার দেখো বি এ বা, বা। তো উদাহরণ দেখো, বাথ, বাথ মানে স্নান করা। আবার দেখো বি এ এর উচ্চারণ হবে ব্যা, ব্যা যেমন ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট। আবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখো বি ই কি হচ্ছে? বি হচ্ছে। তো আমরা জানি ই বর্ণের কয়টা সাউন্ড? হ্যাঁ, 4টে সাউন্ড। এখানেও দেওয়া আছে, আমরা লেসন 2-এ শিখেছি ই বর্ণের 4টে সাউন্ড। যেমন ই থেকে আমরা এই 4টে সাউন্ড পেয়ে থাকি, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ আর এ। হ্রস্ব ই, দীর্ঘ ই, এ আর এ, এই 4টে সাউন্ড ই বর্ণ থেকে আমরা পেয়ে থাকি। তো এই 4টে সাউন্ডকে যদি 4টি বি এর সঙ্গে যুক্ত করো তাহলে বি যোগ ই এর 4টে সাউন্ড উৎপন্ন হবে, তা নিচে দেখানো হলো। তো এই জিনিসগুলো অবশ্যই একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। বিই থেকে শুধু বি সাউন্ড হয় না, বিই থেকে বি হয়, বিই থেকে বে হয়, আবার বিই থেকে ব্যা এই সাউন্ডটা হয়ে থাকে। এটা কিন্তু সোয়া সাউন্ড, অর্থাৎ উচ্চারণের দিক দিয়ে দুর্বল। অর্থাৎ যখন আমরা অ্যা সাউন্ডটা উচ্চারণ করব তখন কিন্তু আমাদেরকে দুর্বলভাবে উচ্চারণ করতে হবে, খুবই দুর্বলভাবে উচ্চারণ করতে হবে। খুব মুখ খোলা রেখে আমাদেরকে উচ্চারণ করা চলবে না এই সোয়া সাউন্ড। তো সোয়া সাউন্ড কোনো একটা ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানে উদাহরণগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো, বিই বি, বিই বি যেমন বি মানে থাকা। আবার দেখো বিই বি, এটা কিন্তু লং সাউন্ড হবে, তো বি ডাবল ই বি মানে মৌমাছি। আবার দেখো বিই বে, বে যেমন বেড, বেড মানে বিছানা। আবার দেখো বিই ব্যা, ব্যা যেমন ব্যাজেক, ব্যাজেক মানে পাগল। ঠিক তেমনি করে তোমরা যদি আবার একটু লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি বি আই বাই হয়। তো আই লেটারের কয়টা সাউন্ড হয়? 3টা সাউন্ড হয়। এখানে দেখো লেসন 2-এ শিখেছি আই বর্ণের 3টা সাউন্ড, আই, ই, আ। এই 3টা সাউন্ডকে 3টি বি এর সঙ্গে যুক্ত করো, তাহলে বি যোগ আই এর 3টি সাউন্ড উৎপন্ন হবে, তা নিচে দেখানো হলো। উদাহরণগুলো খুবই ভালোভাবে দেখো, বি আই বাই যেমন বাই মানে দই। আবার দেখো বি আই বি যেমন বিগ মানে বড়। আবার দেখো বি আই বা যেমন বার্ড মানে পাখি। এবার আমরা দেখব বি ও বো, বি ও ব, বি ও বু। তো এই 3টা সাউন্ড আমরা বি ও থেকে পেয়ে থাকি। ভালোভাবে লক্ষ্য করো, বি ও এল এল কি হয়? বোল হয়, বোল মানে গোল আকারের বীজকোষ। আবার দেখো বি ও ব, ব যেমন বডি, বডি মানে দেহ বা শরীর। আবার দেখো বি ও বু হয়, যেমন বুক, বুক মানে বই। আবার আমরা নিচের সাউন্ডগুলো যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি বি ইউ এর সাউন্ড হচ্ছে বিউ, বি ইউ এর সাউন্ডটা হচ্ছে বু, আবার বি ইউ এই সাউন্ডটা হচ্ছে বা। তো বি ইউ থেকে বিউ, উদাহরণ দেখো, বিউরেট, বিউরেট মানে বুরেট। বি ইউ বু যেমন বুলি, বুলি মানে ধমকবাজ বা মস্তান। বি ইউ বা যেমন বাট, বাট মানে কিন্তু।
তো আজকে এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী ক্লাসে ফনিক্স 2 অর্থাৎ ফনিক্স 2 এর যে ধ্বনিতত্ত্ব সাউন্ডগুলো রয়েছে সেই সাউন্ডগুলোকে আমরা আয়ত্ত করব। তো এই সাউন্ডগুলোকে আয়ত্ত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবে সবাই।